নমস্কার সকলকে। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই যেহেতু বড়দিন বেরোলো, এই বড়দিন নিশ্চয়ই আপনাদের খুব ভালো কেটেছে। আর এই বড়দিন দিনেই আমি চলে গেলাম বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর মেলা নিশ্চয়ই আপনারা অনেকে গিয়েছেন, অনেকে হয়তো যাননি। তো যারা যাননি তারা আমার এই ভিডিওর মাধ্যমেই ঘুরে নিন বিষ্ণুপুর মেলা। এখানে কিন্তু প্রচুর বড় মেলা হয়। আর আমরা এই মেলাতে একটু বিকেলই পৌঁছে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে যেহেতু ভিড়টা বেশি হয়, তখন কিন্তু প্রচুর ঠেলাঠেলিতে ভালোভাবে মেলাটা দেখা যায় না। তাই আমরা বিকেলে চলে গেলাম এই বিষ্ণুপুর মেলাতে। এখানে কিন্তু প্রচুর স্টল দিয়েছে, আর আপনি এখানে প্রত্যেকটা জিনিস পাবেন, মানে হাতে নিজের বানানো প্রত্যেকটা জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আমি আপনাদের নিয়ে যাই আর্ট গ্যালারিতে। এখানে দেখতেই পাচ্ছেন যে কত আর্ট আছে। এখানে যে আর্টগুলো দেখছেন সেগুলো প্রত্যেকটা শিল্পী কিন্তু নিজের হাতে ড্রয়িং করেছে। দেখুন কতটা নিখুঁতভাবে ড্রয়িংটা করেছে। এই আর্টগুলো দেখলে কিন্তু চোখ সরানো যাবে না, মুগ্ধ হয়ে এইগুলোই দেখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বানিয়েছে। তো এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম কৃষি প্রদর্শনীতে। এখানে আছে যেসব কৃষকেরা চাষবাস করে না, কোন কৃষক কোন সবজিটা সবচেয়ে বড় ফলাতে পেরেছে, সেগুলোই এখানে প্রদর্শনীতে রাখা হয়। মানে দেখতেই পাচ্ছেন ওল থেকে শুরু করে মানকচু, ছাতু সব কিছু রাখা আছে। তো চলুন আমার সাথে ঘুরে দেখুন এই কৃষি প্রদর্শনী। দেখতেই পাচ্ছেন সব কিছু রেখেছে, কোন সবজিটা কতটা বড় আর কে কোনটা ফলিয়েছে তার নামও কিন্তু এখানে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, যেগুলো এখানকার শিল্পীরা নিজের হাতে বানায়। দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁত আর কতটা সুন্দরভাবে বানিয়েছে। আর এগুলো শুধু বানিয়েছে না, মানে এখানে না অনেকে বানাচ্ছে আবার সেলও করছে। মানে বাড়ির হয়তো 2-3 জন এসেছে, 2 জন বানাচ্ছে, 1 জন সেল করছে। এখানে কিন্তু আপনি যাবতীয় জিনিস পেয়ে যাবেন, মানে হাতের বানানো শাল থেকে শুরু করে ফার্নিচার সব কিছু পাবেন এখানে। আর সব কিছু জিনিসগুলোই কিন্তু দারুণ, মানে কোনোটা কিন্তু আপনার অপছন্দ হবে না, দেখলেই মনে হবে সবগুলোই নিয়ে নিই। আর দেখতেই পাচ্ছেন বেতের ব্যাগ, বললাম না হাতে দিয়ে বানানো সব কিছু আছে, শাল থেকে শুরু করে বেতের ব্যাগ থেকে শুরু করে ফার্নিচার। আর এগুলো হচ্ছে আমাদের বিষ্ণুপুরের পিতলের শিল্প। পিতলের বাসন যেগুলো হয় না, সেগুলো আমাদের বিষ্ণুপুরে বানানো হয়। আর এটাও দেখছেন একটা ছবি তোলার জন্য একটা জায়গা বানিয়েছে, এটাও কিন্তু একজন শিল্পী নিজের হাতে বানিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই হচ্ছে ফার্নিচার, এগুলোও কিন্তু সব নিজের হাতে বানানো। তো চলুন ঘুরে দেখুন আমার সাথে পুরো মেলাটা, দেখতে থাকবেন পুরো ভিডিও, তাহলে বুঝতে পারবেন কতটা বড় মেলা। এরপর চলে গেলাম খাবারের স্টল দিকে। এদিকে তো প্রচুর ভিড়, মানে দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, এতটাই ভিড়, ঠেলাঠেলিতে কিন্তু পুরো ভিডিও আমি নিতে পারিনি। আর যেদিকে এসেছিল নাগরদোলা, মানে বিভিন্ন চাপার জিনিসগুলো এসেছিলো না, সেদিকে কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল যে ভিডিও করা পসিবল হয়নি। তো যতটা ভিডিও পেরেছি ততটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।